আসসালামু আলাইকুম সুপ্রিয় স্কুল পর্যায়ে ও কলেজ পর্যায়ে নিবন্ধন পরীক্ষার্থীরা, আজকে আমি আপনাদের সামনে নিবন্ধন লিখিত পরীক্ষায় কিভাবে কোয়ালিফাই করবেন এবং নিবন্ধন লিখিত পরীক্ষায় কিভাবে প্রথম 100 জনের মধ্যে আপনারা মেরিট লিস্টে অবস্থান করবেন এ বিষয়ে আপনাদের সামনে কিছু টিপস নিয়ে এসেছি। আপনারা যারা নিবন্ধন প্রিলি পরীক্ষায় নেগেটিভ মার্ক বাদ দিয়ে 40 মার্ক পাবেন, তারা অবশ্যই আর সময় ব্যয় না করে এখন এই অবস্থা থেকেই লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করুন। নিবন্ধন লিখিত পরীক্ষার প্রিপারেশনের ক্ষেত্রে আপনি যে বিষয়ে নিবন্ধন লিখিত পরীক্ষা দেন না কেন, ওই বিষয়ের লিখিত পরীক্ষার উপর নিবন্ধনের যে বিগত সালের প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো অবশ্যই সবার আগে পড়ে নেবেন। কেন এই কথাটা বলা হলো? কারণ আপনারা পূর্বের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখলে বুঝতে পারবেন যে নিবন্ধনের বিগত সালের প্রশ্নগুলো থেকে এই লিখিত পরীক্ষার প্রশ্নে মিনিমাম 70% প্রশ্ন রিপিট হবে এবং সর্বোচ্চ 100% পর্যন্ত পরীক্ষার লিখিত প্রশ্ন রিপিট হতে পারে। শুধুমাত্র সালের প্রশ্ন সঠিকভাবে এবং সঠিক পদ্ধতিতে তথ্যবহুলভাবে লিখে অনেক সময় নিবন্ধনে টপার মার্ক পাওয়া সম্ভব। তবে সত্যিকার অর্থে মেরিট লিস্টে প্রথম দিকে থাকতে গেলে এই বিগত সালের প্রশ্নের পাশাপাশি আমাদের বাইরের কিছু বিষয় লক্ষ্য করতে হবে। সেই বিষয়গুলো আমরা একটু দেখে নিই। সবার আগে আমরা বাজার থেকে সেই বিষয়ের 2 থেকে 3টি বই কিনে নেব। বাজারে 2 বা 3 প্রকাশনীর বই কেনার অর্থ হলো এক একটা প্রকাশনীর বইয়ে এক একটি প্রশ্নের উত্তর ভালো দেওয়া থাকে। আপনারা নিজেরাই ওই বইগুলো অ্যানালাইসিস করে কম্পেয়ার করে বুঝতে পারবেন যে কোন প্রশ্নের উত্তর কোন প্রকাশনীর বইয়ে ভালো দেওয়া আছে এবং ওই সবগুলো বই কম্বাইন করে আপনারা একটি হ্যান্ডনোট তৈরি করে পড়তে থাকবেন। নিবন্ধন বিগত সালের প্রশ্ন এবং সিলেবাস অনুসারে গুরুত্বপূর্ণ টপিকসগুলো বাজারের বইয়ের পাশাপাশি আপনারা স্কুল পর্যায়ের বই, নবম দশম শ্রেণীর বই, কলেজ পর্যায়ের বই, অনার্স এবং মাস্টার্সের বই এবং গুরুত্বপূর্ণ ওয়েবসাইট থেকে আপনারা পড়ে নেবেন। বিভিন্ন সোর্স থেকে পড়ার অর্থ হলো যারা সহকারী শিক্ষক স্কুল 1 এবং স্কুল 2 পর্যায়ে অংশগ্রহণ করবেন তাদের নিজের বিষয়ে যে প্রশ্নগুলো আসে এই প্রশ্নগুলো অ্যানালিসিস করলে দেখা যায় যে এই প্রশ্নটি মূলত তৈরি হয় স্কুল পর্যায়ের বই এবং কলেজ পর্যায়ের বইয়ের উপর ভিত্তি করে। তাই যে বিষয়ে স্কুল পর্যায়ে সহকারী শিক্ষক স্কুল 1 এবং স্কুল 2 পর্যায়ে পরীক্ষা দিবেন তারা নবম দশম শ্রেণীর স্কুল পর্যায়ের ওই বিষয়ের বইটি এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর ওই বিষয়ের বইটি অবশ্যই পড়বেন। যারা কলেজ পর্যায়ে প্রভাষক পদে পরীক্ষা দিবেন তারা প্রস্তুতির জন্য বাজারের বইয়ের সাথে কলেজ পর্যায়ের বই, অনার্স মাস্টার্সের বই এবং ওয়েবসাইট থেকে গুরুত্বপূর্ণ বিষয় পড়ে নেবেন। কলেজ পর্যায়ের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় যে প্রভাষক কলেজ পর্যায়ে লিখিত পরীক্ষার জন্য যে প্রশ্নটি প্রণয়ন করা হয় সেই প্রশ্নটি প্রণয়ন করা হয় মূলত ওই বিষয়ের কলেজ পর্যায়ের বই, অনার্স মাস্টার্স পর্যায়ের বই থেকে। তাহলে কি দেখা গেল, স্কুল পর্যায়ের জন্য স্কুল পর্যায় এবং কলেজ পর্যায়ের বই এবং কলেজ পর্যায়ের জন্য কলেজ পর্যায় এবং অনার্স মাস্টার্সের বই নিবন্ধন লিখিত পরীক্ষায় পড়তে হবে। বাজারের বিভিন্ন রকমের বই, স্কুল পর্যায়ের বই, কলেজ পর্যায়ের বই, অনার্স মাস্টার্সের বইয়ের পাশাপাশি নির্দিষ্ট কোনো টপিকস পড়ার জন্য আপনারা অবশ্যই বিভিন্ন ওয়েবসাইটে চোখ রাখুন। কারণ বিভিন্ন ওয়েবসাইটে আপনার পঠিত বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য দেয়া থাকে। উক্ত তথ্য লিখলে অবশ্যই নিবন্ধনে বেশি মার্ক ক্যারি করা যাবে। এতক্ষণ আমরা দেখলাম যে কোনো বিষয়ের নিবন্ধন লিখিত পরীক্ষায় কিভাবে সহজেই কোয়ালিফাই করা যায়। এখন আমরা দেখব যে মেরিট লিস্টে প্রথম 100 জনের মধ্যে থাকতে গেলে আমাদের কিভাবে পড়াশোনা করতে হবে। প্রথম যে বিষয়, স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে হোক যে বিষয়ের উপরে নিবন্ধন লিখিত পরীক্ষা দিবেন না কেন ওই বিষয়ের যে টপিকসগুলো বা যে প্রশ্নগুলো অবশ্যই সেগুলো ইংলিশ ভার্সনে লেখার চেষ্টা করবেন। তবে ইংলিশ ভার্সনে লিখতেই হবে এমন কোনো কথা না। অনেকেই ব্যতিক্রমী তথ্য সমৃদ্ধ সঠিক সুন্দরভাবে বাংলা ভার্সনে উপস্থাপন করার মাধ্যমে ইংলিশ ভার্সনের চেয়ে অনেক বেশি মার্কও ক্যারি করতে পারে। ইংলিশ ভার্সনে লেখাটা ম্যান্ডেটরি না, তবে আপনারা যারা ইংলিশে ভালো যদি পারেন আপনারা ইংলিশ ভার্সনে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। এতে অনেক সময় যারা খাতা মূল্যায়ন করে তারা একটু তাদেরকে অন্য দৃষ্টিতে দেখে। তবে বাংলা ভার্সনে লেখেও অনেক সময় ইংলিশ ভার্সনের চেয়ে অনেক বেশি মার্ক ক্যারি করা যায়। এটি মূলত আপনার উপস্থাপনের উপর নির্ভর করবে যে আপনি কত মার্ক পাবেন। মেরিটে প্রথম 100 জনের মধ্যে থাকতে গেলে দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো ব্যতিক্রমী উপস্থাপন। ব্যতিক্রমী উপস্থাপন বলতে আমরা দুইটা বিষয়কে ফোকাস করব। এক নম্বর হলো আন্তর্জাতিক মানের লেখকের বই, 2 নম্বর হলো ইন্টারনেট থেকে বিশেষ তথ্য সংগ্রহ।
আপনারা যে বিষয়ে নিবন্ধন লিখিত পরীক্ষা দিবেন না কেন, ওই বিষয়ের উপর আন্তর্জাতিক মানের যে ভালো লেখক রয়েছে সেটা আমাদের দেশেও হতে পারে এবং সারা বিশ্বের যে কোনো দেশের লেখকও হতে পারে। এই আন্তর্জাতিক মানের লেখকের বইগুলো পড়ে সুন্দর হ্যান্ড নোট করে যদি আপনারা পরীক্ষার খাতা সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, তাহলে আমি আপনাদের 100% গ্যারান্টি দিলাম যে 100 জনের মধ্যে বা 1000 জনের মধ্যে বা লক্ষ জনের মধ্যে আপনি প্রথম 10 জন বা প্রথম 100 জনের মধ্যে অবশ্যই থাকবেন। ব্যতিক্রমী উপস্থাপনার দ্বিতীয় যে বিষয়, ইন্টারনেট থেকে বিশেষ তথ্য সংগ্রহ। আপনারা অবশ্যই জানেন ইন্টারনেট থেকে যে কোনো বিষয়ের জন্য ব্যতিক্রমী কিছু তথ্য পাওয়া যায়। আপনারা যখন যে বিষয়ের উপর পরীক্ষা দেন না কোনো, যে প্রশ্নটি আপনারা পরীক্ষায় উপস্থাপন করবেন, ইন্টারনেট থেকে ওই বিশেষ ব্যতিক্রমী তথ্যটি পরীক্ষার খাতায় যদি উপস্থাপন করতে পারেন, তাহলে যিনি খাতা মূল্যায়ন করবে তিনি আপনাকে অবশ্যই আলাদা চোখে দেখবে এবং আপনার খাতাটি সঠিকভাবে মূল্যায়ন করবে। অবশ্যই আপনি অন্য 10 জনের চেয়ে বেশি মার্ক ক্যারি করতে পারবেন। পরীক্ষার হলে প্রশ্নটি হাতে পাওয়ার পর উত্তরপত্রটি যেভাবে আপনারা উপস্থাপন করবেন সেই বিষয়ে এখন আমরা আলোচনা করব। প্রথমত প্রশ্নটি সবার আগে ভালোভাবে পড়ে নেবেন, মনোযোগ সহকারে প্রশ্নটি পড়বেন। অন্ততপক্ষে 5 মিনিট প্রশ্নটি পড়ার জন্য বরাদ্দ রাখবেন, কারণ প্রশ্নটি সম্বন্ধে সঠিক ধারণায় আপনি সঠিকভাবে উত্তরপত্র উপস্থাপন করতে পারবেন। প্রশ্নটি 5 মিনিট পরে বোঝার পর দ্বিতীয় যে বিষয়টির প্রতি আপনাদের নজর দিতে হবে সেটি হলো প্রশ্ন নির্বাচন। প্রশ্ন নির্বাচনের ক্ষেত্রে আপনারা ওই প্রশ্নটাই অবশ্যই নির্বাচন করবেন যে প্রশ্নটিতে ডাটা, চিত্র ও গ্রাফের মাধ্যমে আপনারা উপস্থাপন করতে পারবেন। কারণ ডাটা, চিত্র ও গ্রাফের মাধ্যমে যে প্রশ্নটি উপস্থাপন করবেন সেই প্রশ্নটি অবশ্যই অন্য সকল প্রশ্নের চেয়ে বেশি মার্ক ক্যারি করতে পারবেন। প্রশ্ন নির্বাচনের ক্ষেত্রে দ্বিতীয় যে বিষয়টি খেয়াল রাখবেন, ওই প্রশ্নটি নির্বাচন করবেন যে প্রশ্নটি লিখতে আপনাকে পার্থক্য এবং বৈশিষ্ট্য লিখতে হবে। কারণ পার্থক্য ও বৈশিষ্ট্যযুক্ত প্রশ্নে পরীক্ষক বেশি মার্ক প্রদান করে থাকে। সুপ্রিয় পরীক্ষার্থী, ডাটা, চিত্র ও গ্রাফ উপস্থাপনের ক্ষেত্রে অবশ্যই আপনারা পেন্সিল অথবা কালার পেন ব্যবহার করবেন। কারণ ডাটা, চিত্র ও গ্রাফ পেন্সিল ও কালার পেনের মাধ্যমে উপস্থাপন করার মাধ্যমে পরীক্ষার্থীর সুন্দর ও উন্নত রুচিবোধের প্রকাশ পায়। সুপ্রিয় শিক্ষার্থী, বিভিন্ন ব্যাখ্যামূলক প্রশ্ন সুন্দর এবং সঠিকভাবে উপস্থাপন করার জন্য অবশ্যই আপনারা প্যারা বা পয়েন্ট আকারে লিখবেন এবং ওই বিষয়ে যদি উদ্ধৃতি থাকে অবশ্যই আপনারা উদ্ধৃতি ব্যবহার করবেন। প্যারা এবং উদ্ধৃতি লেখার ক্ষেত্রে নীল কলমের কোনো বিকল্প নাই, অবশ্যই আপনারা নীল কলম ব্যবহার করবেন। কারণ হলো নীল কলম ব্যবহার করলে খাতা মূল্যায়ন যিনি করবে ওই বিষয়টি তার চোখে খুব সহজেই দৃশ্যমান হবে। সুপ্রিয় পরীক্ষার্থী, নিবন্ধন লিখিত পরীক্ষায় ভালো করার জন্য সর্বশেষ যে বিষয়টি আমি উপস্থাপন করব সেটি হলো সময় বিভাজন ও হাতের লেখা। নিবন্ধন যে বিষয়ে আপনি লিখিত পরীক্ষা দেন না কেন, সময় সম্বন্ধে অবশ্যই আপনারা সচেতন থাকবেন। প্রতিটি প্রশ্নের জন্য প্রায় সমান পরিমাণ সময় বরাদ্দ রাখবেন। কোনো প্রশ্নের জন্য বেশি সময় বরাদ্দ রেখে বেশি লেখে অন্য প্রশ্নের জন্য কম সময় বরাদ্দ, সেই প্রশ্নটিকে খারাপ লেখার কোনো দরকার নেই। সব প্রশ্নের জন্য একটা মোটামুটি নির্দিষ্ট পরিমাণ সময় বরাদ্দ রাখবেন। এর সাথে হাতের লেখার বিষয়টি অবশ্যই মনে রাখবেন। সুন্দর হাতের লেখার একটা গুরুত্ব আছে। হাতের লেখা যে খুবই সুন্দর হতে হবে এমন না, আপনার হাতের লেখা যেমনই হোক না কেন অবশ্যই পরিষ্কারভাবে লিখতে হবে এবং ওভার রাইটিং বা কাটাকাটি করা যাবে না। সুপ্রিয় শিক্ষার্থী, আরেকটি বিষয় অবশ্যই জোর দিয়ে মনে রাখবেন, সেটি হলো দ্য ফার্স্ট ইমপ্রেশন অ্যান্ড দ্য এন্ড। অর্থাৎ প্রথম প্রশ্নটির উপস্থাপনা আপনার মেধাকে উপস্থাপন করবে এবং শেষ প্রশ্নটির উপস্থাপনা আপনাকে হাইলাইট করবে। তাই প্রথম প্রশ্নটি এবং শেষ প্রশ্নটির প্রতি বিশেষভাবে নজর রাখবেন। সুপ্রিয় পরীক্ষার্থী, সবার শেষ কথা হলো, আপনি যতটুকুই প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করেন না কেন, পরীক্ষার হলে আপনার কনফিডেন্স থাকবে আকাশচুম্বী। আপনি ভাববেন আপনি অবশ্যই পরীক্ষায় ভালো করবেন, কোয়ালিফাই করবেন এবং প্রথম দিকে মেরিটে অবস্থান করবেন। যদি আপনি এই চিন্তা ভাবনা নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারেন তাহলে মনে রাখবেন আপনার 50% কাজ হয়ে গেছে, আর বাকি 50% কাজ 3 ঘন্টায় আপনি লিখিত পরীক্ষায় সম্পূর্ণ করবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।